গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে মার্চ, মঙ্গলবার। আর আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিচেনের কিছু টিপস। তো রোজকার মতো আজকে তোমাদের কাছে ব্লগ নিয়ে হাজির হইনি, বুঝতেই পারছো, নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। তো চলো আজকের টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। রাতে আমার কিচেনকে নিট অ্যান্ড ক্লিন রাখতে বেশ কিছু টিপস আমি ফলো করি। তো প্রথম টিপসটি হলো যে কিচেনে যে আমরা রাতে ডিনার করি বাসনপত্র, সেগুলো আমি একেবারেই স্টোর করি না। দেখো, প্রত্যেকটা বাসন কিন্তু আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখেছি। আর তার জন্য কিন্তু আমার কিচেনকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো একদম মুছে ক্লিন করে রেখেছি। আর এতে কিন্তু আরশোলার উপদ্রব কম হয়। তো চলো নেক্সট টিপসে চলে যাই। প্রায় সময়ই আমাদের কিন্তু কিচেনের কন্টেনার খালি হয়ে যায়। আর প্রত্যেকটা কন্টেনারকে খালি করে সেইগুলোকে পরিষ্কার করে মুছে আবার তার মধ্যে জিনিসপত্র রাখা কিন্তু একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো তার জন্য আমি কি করি, যখনই কোনো কন্টেনার খালি হয়ে যায় তখনই আমি ক্লিন করে রাখি। তো তার জন্য আমি একটুখানি গরম জল করে নিলাম, একটুখানি ভিনিগার, একটুখানি খাবার সোডা আর অল্প একটুখানি সার্ফ দেব। এবারে ওই জলটা 5 মিনিটের জন্য কন্টেনারে ভরে রাখবো। আর তারপরে এবার জলটা ফেলে দিয়ে ভালো করে একটা স্কচব্রাইটের সাহায্যে মেজে নেব। এতে কিন্তু একটুও আমাকে কষ্ট করতে হয় না, কোনো এফর্ট দিতে হয় না, সহজেই কিন্তু ময়লা ক্লিন হয়ে যায় আর একদমই ঝকঝক করে। তারপরে ওভারনাইট আমি পুর করে রেখে দিই, জল ঝরে যায়। আর তারপরে একটুখানি মুছে নিই, কিছুক্ষণ হাওয়া লাগিয়ে কন্টেনার ভরে নিই। এরপর চলে যাই নেক্সট টিপসে। তো আমি গরম জল কিন্তু একটুখানি বেশি করেই করে রেখেছিলাম। আর এরপরে ওই জলের মধ্যেই আমাদের যে ইউজ করা চিরুনিগুলো দিয়ে দিলাম। চিরুনিগুলো 15 মিনিট ভেজার পর একটা পুরানো ব্রাশ নিয়ে আমি ভালো করে কিন্তু ঘষে ঘষে ক্লিন করছি। যেহেতু গরম জল, তার মধ্যে সার্ফ আছে, ভিনিগার আছে, খাবার সোডা আছে, ব্রাশ দিয়ে অল্প ঘষতেই কিন্তু ময়লাগুলো একেবারে ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি বেশ কিছুদিন পরিষ্কারটা দেখাবো বলেই কিন্তু চিরুনিগুলো ক্লিন করিনি। আর দেখো কীরকম কালো কালো স্পট পড়ে গেছে। হাত দিয়েও ঘষতেও কিন্তু অনেক ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এরপর চিরুনিগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আর চিরুনিগুলো পরিষ্কারও যেমন হয়েছে আর তেমনই কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেছে। তো চলে যাই নেক্সট টিপসে। তো আমাদের ওভেনের বার্নারগুলো কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করার প্রয়োজন হয়ে পড়ে, না ক্লিন করলে কিন্তু অনেকটা গ্যাস পড়ে। তো তার জন্য আমি একটুখানি গরম জল করে নিয়েছি, বার্নার দুটো খুলে একটা পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে গরম জল দিয়েছি আর বেশ কিছুটা লেবু রস চিপে দিয়ে দিয়েছি খোসা সহ। আর এরপরে দিয়ে দেব একটা ইনো। এবার ভালো করে বার্নার দুটোকে ভিজিয়ে রাখবো ওভারনাইট। সকালবেলা উঠে আমি একটুখানি ভিম জেল নিয়ে নিয়েছি। আর এরপরে বার্নারগুলোকে একটা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। দেখো সহজেই কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে, কোনো সেইভাবে কিন্তু আমাকে
খুব জোর প্রেশার দিতে হচ্ছে বা এরকম কিছু করতে আমাকে কিন্তু হচ্ছে না। তো বার্নার থেকে সমস্ত ময়লা কিন্তু একেবারে ক্লিন হয়ে দেখো বাটির মধ্যে পুরো বাটির জলটা করে দিয়েছে। তো এবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, দেখো কতটা পরিষ্কার হয়েছে। এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। তো চলো এবার যাওয়া যাক নেক্সট টিপসে। তো গরম জলের সঙ্গে ভিনিগার, খাবার সোডা আর একটু সার্ফ যে কত উপকারে লাগে তো বলে বোঝানো যাবে না। তো আমি যে রোজকার স্কচব্রাইট তারের জালি ইউজ করি সেটাকে জীবাণুমুক্ত করার জন্য একটু গরম জল, খাবার সোডা আর ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, 15-20 মিনিট। আর তারপরে একটুখানি ভিম জেলও দিয়ে দেব। আর তারপরে বেশ কিছুক্ষণ পরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে কিন্তু আমার স্কচব্রাইট, তারের জালি সমস্ত কিছু কিন্তু একেবারে জীবাণুমুক্ত হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি যেটা করে থাকি ওই ভিনিগার, সার্ফ আর খাবার সোডা আর তার সঙ্গে একটুখানি ভিম লিকুইড দিয়ে আমরা যে রোজকার কলটা ইউজ করি যে ট্যাপটা, সেটাকেও কিন্তু আমি প্রায় দিন একবার করে পরিষ্কার করে নিই রাতের দিকে। কারণ সকালবেলা অনেক কাজের তাড়াহুড়ো থাকে, তো সকালবেলা সবসময় মনেও থাকে না, আর কাজের যেহেতু প্রেশার, টেনশন থাকে, তো এইগুলো করতেও ইচ্ছা করে না। তাই একেবারে রাতের দিকে করলেই আমার সুবিধাগুলো হয়। তো 5 মিনিট পরে ভালো করে একটা কাপড়, ভেজা কাপড় নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো চলে যাই নেক্সট টিপসে। আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি, এই হ্যান্ড ওয়াশগুলোও কিন্তু অনেক সময় নোংরা হয়ে যায়। তো সেই হ্যান্ড ওয়াশগুলোকেও যদি এরকম মাঝে মাঝে পরিষ্কার করে নিই, সেটাকেও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এরপর চলে যাব নেক্সট টিপসে। তো 5 মিনিট আগে যে তারের জালিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর এরপরে যাব নেক্সট টিপসে। এবার সিঙ্কটাকেও কিন্তু আমাদের রোজ পরিষ্কার করা প্রয়োজন পড়ে। তো তার জন্য আমি এখানে একটুখানি কলগেট মাজন নিয়েছি। ভালো করে কলগেট মাজনটা সিঙ্কে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে একটা তারের জালি দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি। এর ফলে কিন্তু সিঙ্কটা একেবারে চকচক করবে। তো তোমাদের একবার ধুয়ে দেখিয়ে দিই কত সুন্দর পরিষ্কার হয়েছে। চলে যাই পরের টিপসে। আমি কিন্তু প্রত্যেক দিন রাতে প্রত্যেকটা বোতল আমি জল ভরে রেখে দিই। আর যে জায়গাটা থেকে জল ভরি সেই ড্রামটাও আমি জল ভরে রাখি। তাহলে সকালবেলা আমাকে কিন্তু এই কাজগুলোর জন্য তাড়াহুড়ো করতে হয় না। পরের টিপস হলো, আমার যে নেক্সট দিনের প্ল্যানিং রাত থেকেই শুরু হয়ে যায়। এখানে দেখো আমার রাতে যদি কিছু রকমের শস্য বা কিছু ছোলা বা কড়াই কোনো ধরনের ভিজিয়ে রাখার প্রয়োজন হয়, সেটা কিন্তু আমি রাতেই ভিজিয়ে রাখি। আর এরপরে চলে যাব একেবারে শেষের টিপসে। সবার শেষে কিন্তু নিজের যত্ন নিতে আমি ভুলি না। আর
রাতে কিন্তু আমি নাইট ড্রেস পরে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নাইট ড্রেসটা পরে নিয়েছি, আর এরপরে করে নিচ্ছি আমার স্কিন কেয়ার। এটা কিন্তু রোজ রাতেই আমি করে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।